নীলাচল পাহাড়ের পথ ধরে আমরা নীলাচল দেবী মানে কামাখ্যা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, কারণ কামাখ্যা মা না ডাকলে কিন্তু কেউ যেতে পারে না তার জায়গায়। তো সেই জন্য খুব ব্লেসড ফিল হচ্ছিল, মানে নিজেদেরকে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভীষণ। আর আমরা বিকেল সন্ধ্যের ঠিক মাঝামাঝিটাই গেছিলাম, ওই জন্য একটু দিনের আলো দেখাচ্ছে, আবার একটু রাতও দেখাচ্ছে। বাইরে থেকেই পুজোর সমস্ত সামগ্রী কিনে আমরা ভেতরে ঢুকলাম। আর মায়ের যে গর্ভগৃহ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে দরজা, আবার দরজা খোলেও। তো সেই সময় আমরা লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম ফাঁকাই ছিল, মানে খুব যে লাইন ছিল তা নয়। আমি ওখানে ধ্যান করলাম, আর ওখানে এত বোট ঘুরছে, কারণ ওখানে এভরিডে বলি হয়। আর মায়ের গর্ভগৃহ থেকে বলি যেখানে হয় একদম স্ট্রেট, মানে মা গর্ভগৃহ থেকে বলিটা দেখে। আর মানে এত ভালো লাগছিল, মনটা অদ্ভুত একটা শান্তিতে ভরে গেল। ওখানে প্রদীপ জ্বালানোর আলাদা জায়গা আছে, সেখানে জ্বালালাম প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে মায়ের আরতি করলাম। বেশ অনেকক্ষণ বসেছিলাম, মানে আসতে ইচ্ছা করছিল না। আর মায়ের গর্ভগৃহে যেহেতু ছবি তোলা নিষেধ, সেই জন্য আমি বাইরে থেকেই যতটা পেরেছি ছবি তুলেছি। আমি আর অনুষ্কায় গেছিলাম, ভীষণই একটা খুব ভালো মানে এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম। এর আগেও আসামে এসেছি, কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়া হয়নি। ওই যে বললাম না, কামাখ্যা মা ডাকলে তবেই যাওয়া হয়। আর এবার আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি আসার পথে, কারণ আমাদের আজকে রাত্রেই আবার ফ্লাইট আছে গুয়াহাটি থেকে। অ্যান্ড দ্যাটস ইট, বাই বাই।